হতে লেগেছে, পরিবর্তনের তো কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই বলে দিয়ে যায়, এই দুনিয়া জমিনে আপনি সংসার জীবন যারা করছেন, আমার রাসূলুল্লাহকে ফলো করে এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সংসার জীবন যারা করছে, আমার নবীর পরিবারদেরকে ফলো করে, তিনারা কিভাবে সংসার করেছে আর আপনারা কিভাবে সংসারটা করছে, আমার বাবায়েরা সংসার যারা করছে, আমার রাসূলুল্লাহর জীবনটা দেখো, তিনার সংসার জীবনটা কেমন ছিল, ওইভাবে সংসারটা করো। আমার আপনার সংসার জীবনটা কেমন হচ্ছে? এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে যারা আব্বা হয়েছে, এই জমিনে আপনারা ফলো করুন আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করেছে। এই জমিনের উপরে আপনারা যারা লিডার, নেতৃত্ব দিচ্ছে, আপনারা আমার রাসূলুল্লাহকে ফলো করে তিনি কিভাবে মদিনার জমিনকে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল। এই জমিনের উপরে আমার আপনার জন্য রাসূল সর্বদিক দিয়ে মডেল, এই নবী পাককে ফলো করো। যারা আমার আল্লাহ নবী কিভাবে আল্লাহকে খুশি করেছে দেখো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এমন রাত গেছে আল্লাহ নবী রাত দাঁড়িয়ে আল্লাহ নফল নামাজেতে চোখের পানি ফেলে কাঁদেছে। কখনো এক পা তুলে দিয়ে আর একবার উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে, অপর পাটা তুলে দিয়ে পাটা দাঁড়িয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ওই পা ফুলে গিয়ে ওই পা দিয়ে রস পর্যন্ত বাইর হয়েছে, আমার আল্লাহ আর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছে। সাহাবা হুজুররা যখন জানতে পারে, সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বেগুনাহ মাসুম, আপনার জন্যই তো জান্নাত হয়েছে, আল্লাহ তো আপনাকে কখনো ধরবে না, আপনি তাহলে এত ইবাদত কেন করেন? আল্লাহ নবী বলে, আমার সাহাবারা, আমার দয়ালু আল্লাহ আমাকে কত ভালোবাসা দিয়েছে, আমি কি সেই নবী, আমি কি মুহাম্মদ, সেই আল্লাহকে খুশি করব না যিনি আমাদেরকে কত সুন্দর করে দুনিয়া জমিনে পাঠালে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার ফেরেশতারা, আমি মানুষ তৈরি করব, আমার খলিফা তৈরি করব, দুনিয়া জমিনে তারা বসবাস করবে, তাদেরকে বানাবো। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, তারা দুনিয়া জমিনে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, আমরা তো রয়েছি আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার দাসত্ব করার জন্য, আপনি মানুষ কেন আবার তৈরি করবেন? আমার আল্লাহ বলেছিলেন, এ ফেরেশতা, আমি তোদেরকে শোনাচ্ছি, পরামর্শ নিচ্ছি না, কেন আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। তোদেরকে বুদ্ধি দিতে হবে না, শোনাচ্ছি শুধু, পরামর্শ কে দিতে বলেছে? আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, আমাদের আব্বা জান, এত সুন্দর মানুষ। এই মানুষের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে সব থেকে সুন্দর ও উত্তম ডিজাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে খেয়াল করে দেখুন, চোখটা যে জায়গায় আছে, এই জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু চোখটার মানান হতো না। কান দুটো যেখানে আছে, এখানটা ছাড়া অন্য কোনো জায়গায় মানান হতো না। হায় হায়, নিজেকে চিনতে পারছি না আমরা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন, জান দিলেন। আদম আলাইহিস সালাম উঠে বসলেন।
আল্লাহ পাক বড় খুশি হলেন। কেন? আল্লাহ আশরাফুল মখলুকাত বানাতে চলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ পাক যখন রূহটা দিয়ে দিল, আমার আপনার সবার প্রথম বাপ হযরত আদম আলাইহিস সালাম, তিনি উঠে বসে পড়লেন। এই বসে পড়ার পর চুপ করে 40 বছর ধরে বসে রয়েছে। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, আদম রে, তুমি চুপ করে বসে রয়েছো কেন? কিছু তো বলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমার মালিক আল্লাহ, আপনি আমার জবানে বাক শক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাকে কথা বলার হুকুম তো দেননি। আরো জোরে বলুন সুবহান। আদবটা দেখুন, আমাদের বাপের আদব দেখুন। কথা বলার ক্ষমতা আপনি দিয়েছেন, কিন্তু কথা বলার অধিক পারমিশন তো দেননি। আমি কথা বলবো কি করে? আমাদের বাপ আদমের এই আদবটা দেখে আল্লাহ খুশি হয়ে যে বলল, যাও, তোমার আওলাদকে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা বানিয়েছে, জিনও বানিয়েছে, ফেরেশতাও বানিয়েছে, আসমানও বানিয়েছে, চাঁদও বানিয়েছে, সূর্যও বানিয়েছে, যা বানিয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ্য জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের এই সম্মানে আল্লাহ খুশি হয়েছে। আর আজকে সেই আদমের সন্তান আমরা আল্লাহর কোরআনকে, রসুলের বাণীকে কতটা সম্মান করি বলে? আমরা তিনাদের কথাকে কতটা সম্মান দিই, কতটা গুরুত্ব দিই? দিই না। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট তো পরিয়ে পাঠিয়ে দিয়েছে। ওই শ্রেষ্ঠত্বের লাকাব মুকুটটাকে বাঁচাবার দায়িত্ব আপনার। এই লড়াইয়ে আপনি দুনিয়া জমিনে এসেছে। 30 বছর, 40 বছর, 50, 60 বছর আপনি থাকবেন। এই টাকার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে বাঁচাতে পারে, আল্লাহ আপনাকে তুলে নিয়ে যাবে। শ্রেষ্ঠত্বের মুকুট যদি আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জায়গায় জান্নাত দেবে। আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে না যেতে পারে, আমার আল্লাহ বা সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা জাহান্নামের কঠিন আযাবের মধ্যে দিয়ে দেবে। আমার যুবকদের বলে দিয়ে যায়, আলেম উলামারা যে কোনো বলে গল্প শোনাইনি গো, এই পৃথিবীর জমিনে তোমার বাড়ির খোঁজটা লাও। তোমার দাদু দাদি, নানা নানি যারা এসেছিল তারা আজকে কোথায়? কাতারে কাতারে কবরে শুয়ে রয়েছে। যে আল্লাহ পাক প্রথমবারে তোমার বাপ দাদু নানা নানি গুলোকে বানাতে পারলো, সৃষ্টি করলো, সেই আল্লাহ পাক কিয়ামতের দিনে কবরের জমিন থেকে আবার দ্বিতীয় তৈরি করতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। বিশ্বাস যখন করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহ দাসত্ব করো, নবীর আদব করো। ইবাদত কার? আল্লাহ। মোহাব্বত রাসূলুল্লাহ, ভয় আল্লাহকে করো, প্রেম রাসূলকে করো। বুঝার চেষ্টা করো। এ নওজওয়ানেরা, শ্রেষ্ঠত্বের মুকুট কিভাবে বাঁচাবে? আল্লাহ তাআলা আমার নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষেরা সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল হলো আমার রাসূল। আমার নবী যেটা করেছে ওটা করো। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা ছেড়ে দিয়েছে ওটাকে তোমরা
ছেড়ে দাও, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেননা মানুষ জাতি শ্রেষ্ঠ ঠিকই, আর সমস্ত মানুষ জাতির মধ্যে আবার সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মাদুর রাসূল। তাই সেই নবী পাককে তোমাদের জন্য মডেল করলাম। নবী কিভাবে জিন্দেগি কাটিয়েছে, নবী কিভাবে উঠা বসা করেছে, নবী কিভাবে সংসার জীবন করেছে, নবী কিভাবে ব্যবসার শিক্ষা দিয়েছে, নবী কিভাবে অর্থনীতির শিক্ষা দিয়েছে। আল্লাহ নবীকে তোমরা তোমাদের জীবনের আদর্শ বানাও, আল্লাহ নবীকে তোমরা জীবনের মডেল বানাও, আল্লাহ নবীকে চলার জন্য একমাত্র পথ বানাও। তাহলে আমি আল্লাহ বলে দিই, তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুটটা বেঁচে যাবে। কারণ আমার জান্নাত কোন জালিম বদমাইশ চোর লুটেরাদের জন্য নয়, আমার জান্নাত এমন করে আশরাফুল মখলুকাত যে শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে থাকার পরও এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ার জেরক্সেই যদি তুমি বিক্রি হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাকে তো শ্রেষ্ঠ বলে মানে না। শুনছেন? শ্রেষ্ঠ তো সে বাজারের মধ্যে ভিড়ের মধ্যে থেকেও বাপ যে জন্য পাঠিয়েছে বাজারটা করে টুকটুক করে ঘরে ফিরে চলে যাওয়া। কোথায় টাকের মলম বিক্রি হচ্ছে আর কোথায় কি বিক্রি হচ্ছে খেয়াল রাখে না। ও যায় বাজার থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে কিনে ঘরে ফিরে টুকটুক করে চলে এলো। কারো শুধু গায়ে লাগালো না, কোনো জায়গায় ফালতু সময় দিল না, এবং দেরি করে বাজারে গেলে সব পচা মালগুলো লাস্টে পেত, আগে চলে যেত ভালোগুলো উঠি খরিদ করে নিয়ে চলে এসেছে। এই যে সিস্টেম, আমার আল্লাহ তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে একটু পরীক্ষা নেবার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। যা যে দেখি তোরা এই দুনিয়ায় বাজারে গিয়ে তোরা কি করিস। আমরা তো দেখছি দুনিয়ার বাজারে এসে ফেঁসে গেছি। আর এই দুনিয়ার বাজারে গরিবের নওয়াজ এসেছিল, টুকটুক টুকটুক করে সমস্ত কিছু কাজগুলোকে গুছিয়ে সকাল সকাল আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, শ্রেষ্ঠত্বের পরীক্ষায় পাশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? কোথায় হাড় বিক্রি হচ্ছে, কোথায় চান্ডালের কি বিক্রি হচ্ছে, কোথায় পাথর কি বিক্রি হচ্ছে, কোথায় সাপের ওষুধ বিক্রি হচ্ছে, কোথায় শেকড় দিচ্ছে, কোথায় কি টাকের মলম, কোথায় ছাড় পোকার মলম, এই নিয়ে দেখাতেই ব্যস্ত। বুঝতে পারছেন না? পারেন? গান, যাত্রা, ফাংশন, সিনেমা, খেলাধুলা এইটা হচ্ছে ওই যে টাকের মলম, ছাড় পোকার মলম। কথা বুঝছেন না? এগুলো হচ্ছে। আর শ্রেষ্ঠত্ব কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মাওয়াফের সেবা, বড়দের সে ভালোবাসা, ছোটদের স্নেহ করা, গরিবকে দান করা, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়া, কারোর উপরে জুলুম হলে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা, এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্বের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করতে পারছি? আমরা 10 মিনিট মসজিদে যাই না, 2 ঘন্টা ফুটবল খেলার মাঠে রোদে গিয়েও বসে থাকি। করে না? করে না? কেন? শয়তান তোমাকে গুলিয়ে গুলিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, তোমার হুঁশি নাই। তোমাকে আল্লাহ পাঠিয়েছে 2 ঘন্টা রোদে ফুটবল খেলা দেখার জন্য, ওই জন্য পাঠিয়েছে আল্লাহ। বুঝার চেষ্টা করে, কেননা এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। আমি যখন চলে যাব, কাফনটা পরিয়ে যখন কবরে দিয়ে আসবে, ওই কবরের জমিনে কেউ তোমার আমার সঙ্গে যাবে না। বাপ যাবে না, মা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। ওই কবরের জমিনে তুমি যখন চলে যাবে, ওই কবরটা প্রতিদিন বলতে লেগেছে, আসার আগে তৈরি হয়ে আয়, কেন আমি কবর অন্ধকার
ঢোকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। কিন্তু তুমি যদি শ্রেষ্ঠত্বের কাজগুলো করে যেতে পারো, আমার রাসূলের যে কাজ করেছে করে যেতে পারো, আমার নবী যেগুলো ছেড়েছে ছেড়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ যদি তোমার কাছে নাও আসে, সব দরদ যদি ভুলেও যায়, কিন্তু মনে রাখবে ইমাম বুখারী মুসলিম বলে আমিন আল্লাহর কবরে হাজির হবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের সারা দিনে রাসূলুল্লাহর পক্ষে কতক্ষণ ছিলাম একটু ভাবতে হবে। সারা দিন নবীর পক্ষে আমরা কতক্ষণ ছিলাম, বা আল্লাহর পক্ষে নবীর পক্ষে কতক্ষণ ছিলাম, এটা ভাবতে হবে। আমাদের থাকার সময় নেই, আমাদের দরুদ পড়ার সময় নেই, অথচ আমরা সাইকেল চালাচ্ছি কি, বাইক চালাচ্ছি কি, বাসে যাচ্ছি কি, কারবারে বসে আছি, একটু মুখটা লেড়িয়ে লেড়িয়ে পড়লেই তো হয়। সময় নাই, যে কোনো মুসিবত। অনেক লোক আছে টেনশনে পড়ে, দুঃখেতে পড়ে বলে আমরা মদ খাই। আমি গায়ের ইসলামের কথা বলছি, মুসলিম ঘরের ছেলেরা শুরু করেছে, যেটা কাতি হারাম। কি জন্য ভাই? বলছি দুঃখ ভুলাবার জন্য। আরে মূর্খ, মদ যদি দুঃখ ভুলাতে পারত, তাহলে পৃথিবীতে যারা সব থেকে বেশি দুঃখে আছে তারাও মদেই ডুবে ডুবে রয়েছে। শুনছেন তো নাকি? পৃথিবীতে সব থেকে বেশি যারা দুঃখে আছে তারাই মদে ডুবে আছে, তাও দুঃখ তো ভুলাতে পারছে না। পারে, কিন্তু তুমি দেখো একটা গরিব নামাজি মুসল্লি আল্লাহ প্রেমিক নবী প্রেমিককে জিজ্ঞেস করো, সকালে কি খেলে? আলহামদুলিল্লাহ। একটা বিস্কুট খেয়েছি, তাও বলছে আলহামদুলিল্লাহ। তার মানে কি সুখে না থাকলে আলহামদুলিল্লাহ বলছে কেন? দুপুরবেলা কি খেলে? ওই দুটো শাক, দুটো সাদা ভাত, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস কর, আমার আজ বুঝছেন তো বাপ ভাইরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। হাজারো সমস্যাকেও তারা সমস্যাই মনে করে না, আল্লাহর রাসূলের খুশির জন্য কিছুই মনে করে না, আলহামদুলিল্লাহ। এবং তারা জানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, অতএব আমি তো আল্লাহ, আল্লাহ আমার জন্য যা করবে তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু শরাব পান করে কখনো দুঃখ ভুলানো যায় না। যদি দুঃখ ভুলাতে চাও কি করতে হবে? जो कोई गम आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। যখনই কোনো দুঃখ গম আসবে মদিনা ইয়াদ করো, অর্থাৎ দরুদ শরীফ পড়ো, নবীকে খেয়াল করো যে হাই রে হাই রে হাই রে, আমার নবী তো 3 দিন পেটে পাথরে বেঁধেছিল, আমার না একবেলা হয়নি। হাই রে হাই রে, আমার নবী তো উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল, আমাকে না একটু দুটো চর্চা পড়ে মেরেছে, তো কি হয়েছে? কি সান্ত্বনা পাওয়া যাবে না? হাই রে হাই রে, আমার বাপ আছে, মাও আছে। আরে আমার রাসূলুল্লাহ মায়ের পেটে যখন 6 মাস আব্বা হারা হয়ে গেছে, মা দুনিয়ায় আসতে না আসতে কিছু দিনের মধ্যেই দুনিয়া থেকে চলে গেছে, কি গো সান্ত্বনা হবে না? হবে না? হায় আমার নাই ছিঁড়া কেতা রয়েছে, আমার রাসূলুল্লাহ তো খাজুরের তলায় শুয়ে থাকতো, পিঠে দাগ পড়ে যেত। আরে দোনো জাহানের সুলতান তিনি, তিনার জন্যই তো কায়নাত তৈরি হয়েছে। এই ইয়াদটা করলে দুঃখটা দিলে থাকতে পারবে? পেটে চলে যাবে। তাহলে যখনই কোনো দুঃখ আসবে আমার রাসূলকে ইয়াদ করো। নবীকে কারা ইয়াদ করবে? যারা নবীকে ভালোবাসে, নবীর পক্ষে যারা, তাই তো নাকি? আমাদের ছেলেরা এখন নবীকে ভালোবাসে, নবীর পক্ষে আছে। আলোচনাকে বোঝো, ওয়াজ নসিহত অনেক হতে
যেতে লেগেছে, পরিবর্তনের তো কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই বলে দিয়ে যায়, এই দুনিয়া জমিনে আপনি সংসার জীবন যারা করছেন, আমার রাসূলুল্লাহকে ফলো করে এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সংসার জীবন যারা করছে, আমার নবীর পরিবারদেরকে ফলো করে, তিনারা কিভাবে সংসার করেছে আর আপনারা কিভাবে সংসারটা করছে। আমার বাবায়েরা সংসার যারা করছে, আমার রাসূলুল্লাহর জীবনটা দেখো, তিনার সংসার জীবনটা কেমন ছিল, ওইভাবে সংসারটা করো। আমার আপনার সংসার জীবনটা কেমন হচ্ছে? এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে যারা আব্বা হয়েছে, এই জমিনে আপনারা ফলো করুন আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করেছে। এই জমিনের উপরে আপনারা যারা লিডার, নেতৃত্ব দিচ্ছে, আপনারা আমার রাসূলুল্লাহকে ফলো করে তিনি কিভাবে মদিনার জমিনকে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল। এই জমিনের উপরে আমার আপনার জন্য রাসূল সর্বদিক দিয়ে মডেল। এই নবী পাককে ফলো করো। যারা আমার আল্লাহ নবী কিভাবে আল্লাহকে খুশি করেছে দেখো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এমন রাত গেছে আল্লাহ নবী রাত দাঁড়িয়ে আল্লাহ নফল নামাজেতে চোখের পানি ফেলে কাঁদেছে। কখনো এক পা তুলে দিয়ে আর একবার উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে, অপর পাটা তুলে দিয়ে পাটা দাঁড়িয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ওই পা ফুলে গিয়ে ওই পা দিয়ে রস পর্যন্ত বাইর হয়েছে। আমার আল্লাহ আর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছে। সাহাবা হুজুররা যখন জানতে পারে, সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বেগুনাহ মাসুম, আপনার জন্যই তো জান্নাত হয়েছে, আল্লাহ তো আপনাকে কখনো ধরবে না, আপনি তাহলে এত ইবাদত কেন করেন? আল্লাহ নবী বলে, আমার সাহাবারা, আমার দয়ালু আল্লাহ আমাকে কত ভালোবাসা দিয়েছে, আমি কি সেই নবী, আমি কি মুহাম্মদ, সেই আল্লাহকে খুশি করব না? যার কোনো ধরার ব্যাপার নেই, কোনো গুনাহ নেই, তিনি যেটা করেছে ওটাই শরিয়াত, সেই নবী কত ভালোবাসছে আল্লাহকে, আল্লাহর জন্য কত কষ্ট করছে। আর আমরা কি করছি? আমাদের না বাপ বাঁচাতে পারবে আমাদের ঘরে, না মা বাঁচাতে পারবে আমাদের ঘরে, না আমাদের দাদা দাদি বাঁচাতে পারবে, তারপরও আমাদের এই এত গাফলতি কেন? আসো আমার যুবকরা, মা বাপকে ভালোবাসো, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, হালাল খাও, কাউকে জুলুম করো না, আর জালিমের সাথ দিও না, আর মসজিদ গুলোকে আবাদ করো। এই তো গুটি কত কাজ, এই গুটি কত করো না। মসজিদ গুলোকে আবাদ করো, মসজিদে যাও। যদি তুমি মনে করো আমি মাঠে থাকতে পারি, যে অকটা তুমি ঘরে থাকো সে অকটা যাও, বাকি অকগুলো নিজের ঘরে হোক বা যেখানে আছো সেখানে হোক, কমসে কম পড়ে লাও, কাজা করো না। আর যদি এরপরে কাজা হয়ে যায়, ঈশার সময় ওয়াক্তের নামাজ পড়লে বাকি কাজাগুলো পড়ে নিয়ে তারপরে ঘুমাও। আর কি করবে? বড়দের সম্মান, বাপ মাকে ভালোবাসবে, এতিম অসহায় বিধবাকে সহযোগিতা করো, কোনদিন কাউকে লুটবে না, জুলুম করবে না। তুমি যদি মজলুমের সাথ দিতে নাও পারো, কমসে কম জালিমের সাথে তোমাকে না দেখা যায়। আর আজকে আমাদের মধ্যে আর একটা জিনিস সব থেকে বড় যেটা ঢুকে যাচ্ছে, সুদ। এটা ইহুদিদের পলিসি, সুদ। নামাজ কাজা, কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। রোজা কাজা, কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। গান শুনেছে, কাঁদলে মাফ করে দেবে। আর কি বলে, সিনেমা দেখে ফেলেছে, কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। কথা দিয়েছে মাফ করবে, তওবা করলে মাফ করবে, কাঁদলে মাফ করবে। কিন্তু সুদের বিষয়ে আল্লাহ বলেছে, আমি আর আমার নবী তাদের সাথে কিয়ামত দিন যুদ্ধ করব। শুনছো? আজকে সেই সুদ তো আমাদের বাড়ি বাড়ি মুড়ি মুড়ি কির মধ্যে ঢুকে যাচ্ছে। বন্ধন লোন, ইটা লোন, সিটা লোন, এ প্রকল্প, ও প্রকল্প। রিসেন্ট দেখলাম ইমামদেরও অফার দেওয়া হচ্ছে সুদের। ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব
তাদের ঘরেও অফার দেওয়া হচ্ছে 10 লাখ কি 5 লাখ কি 4 লাখ টাকা ধার দেওয়া হবে, অল্প সুদে তোমরা লাও। হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ঘরে। আচ্ছা সুদ ইসলামে কত বড় হারাম। সুদের 70 ধরনের শাস্তি আছে। প্রথম শাস্তি ঘোষণা হলো এটাই, আল্লাহ ও নবীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিচ্ছে তারা, অর্থাৎ আল্লাহ ও রসুল তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে, 1 নম্বর। দ্বিতীয় শেষ কি, এটা মুখ দিয়ে বলতে পারছি না, কিন্তু শরিয়ত বোঝাবার জন্য তো বলতে হবে। তারপরেও বলে যে নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন তৈরি করা এত জঘন্যতম পাপ হলো সুদের। সেই সুদ আমরা মুড়ি মুড়কির মতো খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সুদে বরকত নেই, সুদে বরকত নেই। যদি বরকত থাকতো তাহলে বড় বড় কোম্পানিগুলো লোনকে মকুব করতে হতো না, সব ধ্বংস হয়ে গেছে কোম্পানি, কেউ বাড়তে পারে না। তাই পরিবর্তন হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়া কিছুদিনের জন্য। যদি আপনাকে আল্লাহ ডাল ভাত খাইয়ে তার বিনিময়ে জান্নাত দেয়, আপনি কি খুশি নয়? যদি আল্লাহ আপনাকে ফসল চাষ করলেন, ধরুন এই ফসলটা নষ্ট হয়ে গেছে, আপনার বড় ক্ষতি হয়েছে না? ওইটা যদি আল্লাহর পরীক্ষা হয় আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ জিহালে রেখেছে, শুকরিয়া, আর এইটুকু ভালোবাসা দেখানোর জন্য, ধৈর্য ধরার জন্য যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, আপনি কি খুশি নয়? ধৈর্য ধরুন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। কত লোক তো এসেছিল এই গ্রামে, আমি দেখেছি নাদের বাড়ির অনেক কটা মুরব্বীকে দেখেছি, এক এক করে সব চলে গেল। আমি দেখেছি সব চলে গেছে। আমার বাড়ির কথা বলেন না, আমার কত হুজুর কেবলারা সব জলসা করতে আপনারা শুনেছেন না, এক এক করে চলে গেছে সব। আজ আমি জলসা করছি, কোন দিন দেখবেন আমি চলে গেছি। এই তো দুনিয়া। কবরটা বড় কঠিন জায়গা হবে, যেখানে তোমার সঙ্গে কেউ যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, দুনিয়া জমিনে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়া জমিনে নষ্ট করে দিয়ে আসবে, আল্লাহ তাদের কবরে দিয়ে 99টা সাপ দেবে। এই যুবকেরা, আপনি বাঘের পেটে যান, বোমে কেরাসে হয়ে যান, আর আপনি পানিতে ডুবে যান, বা আপনাকে পুড়িয়ে দেওয়া হোক বা কবর দেওয়া হোক, মনে রাখবেন সব কিছুর মূল শাস্তি হলো রূহের উপরে। এই শরীরটাকে আল্লাহ আবার বানিয়ে দেবেন, শুধু একবার বলবেন কোন হোজা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার জানিয়ে দিলে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপের 2টো করে মুখ থাকবে। যখন নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস জমিনে ফেলতো, এই জমিনে এত গরম হতো, মানুষ ঘর থেকে বেরোতে পারত না। ওই নিঃশ্বাসের এত গরম, ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের উপরে নিক্ষেপ করবে, তোমাকে দংশন করবে, কামড়াবে। এই বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা কোন সত্য। তুমি মনে করুনি এটা দুনিয়ার কোন রাজার রাজত্ব, এটা দুনিয়ার কোন নেতার নেতৃত্ব, এটা দুনিয়ার কোন সাম্রাজ্যের সাম্রাজ্য যে আন্দোলন করে উল্টে দেওয়া যাবে, লড়াই করে উল্টে দেওয়া যাবে। না না না, তোমার শরীরটা এক কদম আগাতে পারবে না যদি আমার আল্লাহ পাকের হুকুম না থাকে। অতএব ভয় করো সেই আল্লাহকে। আমার বারবার আমার ভাইদেরকে বলছি, আমার যুবকদের বলছি, দুনিয়াদারিতে সব করতে হবে। আল্লাহ নিষেধ করেছে নাকি কারবার করতে নিষেধ করেছে? না, কিন্তু কারবারে কাউকে ধোকালে হবে না, কাউকে ঠকালে হবে না। কারবার করতে গিয়ে কাউকে
চিটিংবাজি ফ্রড করলে হবে না। দুনিয়ায় কি সংসার করো তো নেকির কাজ করো, কিন্তু স্বামী স্ত্রী মিলে জুলে হালাল ইনকাম করে বাচ্চাদের লালন পালন আল্লাহ ও রসুলের রাস্তাতে করো, ব্যবসা বাণিজ্য করো, সংসার করো, সব ইসলামে আছে। কিন্তু তুমি ফালতু সময় নামাজ কাজা করে হুতা আড্ডা দেবে, এগুলো ইসলামে চলবে না। তোমাকে আল্লাহর রাহে নিজেকে তোমাকে লাগিয়ে রাখতে হবে। আর এরপরও যদি তোমার দ্বারা ভুল হয়ে যায়, যুবক শোনো, ভুল হয়েছে না হয়নি, বলো ভুল হয়েছে না হয়নি। ভুল যদি হয়ে যায়, আল্লাহ তো দরজা খুলে রেখেছে, আর তওবা করো, ক্ষমা চাও আমার কাছে। আল্লাহ পাক, আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর কোনোদিন শুনবো না। আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি দেখব না। আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর ক্ষমা চাইছি, আর কোনোদিন করব না। আল্লাহ আমি শরাব পান করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। আল্লাহ আমি আর কোনোদিন করব না। নিজের মন থেকে আল্লাহকে অনুতপ্ত হয়ে বলা, লোককে শুনিয়ে বলার দরকার নাই। তুমি তোমার আল্লাহকে বলবে, কারো জানার দরকার নাই, কিন্তু দিল থেকে বলো। চোখ দিয়ে যদি পানি না বেরোতে পারে, তোমার দিল থেকে আল্লাহকে বলো। আল্লাহ দিলে খবর জানে। নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। এ যুবক, তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো, তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে। আমি কি পাপ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আমি জানি। রাতের আঁধারে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, পাক পবিত্র অবস্থাতে নিরিবিলি জায়গাতে এসে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহকে বলতে শুরু করে দাও, ও আমার আল্লাহ পাক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, এগুলো করা আমার জন্য বড় অন্যায় হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আপনি শুনেছি বড় দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড় মেহেরবান আল্লাহ, শুনেছি আপনি দয়াময় আল্লাহ। আপনার কাছে ক্ষমা চাইলে আপনি মাফ করে দিয়ে থাকে। হে আল্লাহ, আমাকে নিরাশ করে দেবেন না। আমি আপনাকে তওবা চাই, ক্ষমা চাই, আপনি আমায় মাফ করে দেন। এ নজওয়ানেরা, যদি চোখ দিয়ে পানি না বেরোয়, কান্নার মতো মুখটা করে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল। আমার নবীর উম্মত সমস্ত উম্মতের থেকে দামি। বলুন আল্লাহু আকবার। তোমরা মূসা নবীর উম্মতের থেকেও দামি, ইব্রাহিম নবীর উম্মতের থেকেও দামি, ঈসা নবীর উম্মতের থেকেও তোমরা সম্মানিত। এরপরও কেন যে তওবা করো না তোমরা? আরে ভুল হয়ে গেছে, তওবা করো। আবার দুদিন পরে যদি দেখে ফেলো, আবার তওবা করো। আল্লাহ তো দরজা খুলে রেখেছে, তওবা করো না কেন? ছেলেগুলো কাঁদো না কেন আল্লাহর কাছে? বলো না গো, কাঁদবো তো? কথা বলছো না কেন? আমি কিনে খেলা করতে বসেছি না, কিনে খেলা দেখাতে বসেছি। কাঁদো ভাইরা আমার। গুনাহ করে ফেলেছে, সে বলবে যে আল্লাহ ভুল করে ফেলেছি। আবার কিছুদিন পরে দেখাচ্ছে সেই ভুলটাই করে ফেলেছে, আবার আল্লাহ কাছে ক্ষমা চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এত দয়ালু আল্লাহ। অর্থাৎ তিনি যদি মাফ না করে তার কিছু যায় আসে না। যদি বলে আব্বাস তোকে মাফ করবো না, আমার কিছু করার আছে,
কিচ্ছু করার নেই আমার, আমি ধ্বংস ছাড়া আমার দ্বিতীয় রাস্তা। কিন্তু তিনি বলেছে লা তাকনাতু, আমার রহমত থেকে নিরাশ হস না। যদি মাফ না করে কিছু করার, কিন্তু সে বলছে আমার কাছে কেউ চাইলে আমি ফিরাই না, ফিরাতে আমি আল্লাহ আমার জাত পাক, আল্লাহ যে জাত পাক আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। জোরে বলুন সুবহান। এত অথচ তার খাই, তার দুশ্মনদের সঙ্গে উঠা বসা করি, তার দিয়া হাত, তার দিয়া পা, তার দিয়া গাড়ি, এসব তো আল্লাহ দিয়েছে, তার দিয়া বাড়ি, তার দিয়া ইজ্জত, এই যে সব দেখছেন না ভালোবাসছেন, এ তো আল্লাহ দিয়া। ইজ্জত কে দেয় বলুন, বলুন কে দেয়? তার দিয়া। তার দিয়া বংশ মর্যাদা, কুরাইশ বংশে, নবী বংশে জন্মেছি, সব তার দিয়া। এরপরও তাকে ভুলে থাকি, তারপরও আমার বলছে এই ভুল করেছিস, জি আল্লাহ ক্ষমা চা, বল একবার ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, যা মাফ করে দিলাম। বলো তো কি এমন দয়ালু আছে? তাকে ভুলে থেকো না আমার যুবকরা, থেকো না ভুলে। তিনার থেকে সরাবে বলে দুনিয়া তোমাকে গান দিয়েছে, নাচ দিয়েছে, ফাংশন দিয়েছে, এ দুনিয়া তোমাকে অর্ধ উলঙ্গ নারীর নাচ দিয়েছে, শুধু তিনাকে ভুলাবে বলে। তিনাকে ভুলাবে বলে দুনিয়া তোমার বাড়িতে বাড়িতে এসে এসে গুজে গুজে টাকা দিয়ে যাচ্ছে। বেশি নয়, 100 টাকা সুদ দিবি, 10 টাকা দিবি বাড়তি দে। আমি ভাবছি 10 টাকা তো বেশি যাবে না, এ দুনিয়া তোমাকে তার থেকে সরাবার জন্য 10টা টাকা তার কাছে মূল লক্ষ্য নয়, তার কাছে লক্ষ্য তোমাকে আল্লাহ থেকে সরাবে। আর আল্লাহ থেকে যখন আমরা সরে যাব, আমাদের উপরে তারা এসে ওই যে 10 টাকা 20 টাকা যা নিয়েছিল মেরে ধরে আমাদেরকে হত্যা করে আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব নিয়ে নেবে, যেমন আজকে প্যালেস্টাইনে দিচ্ছে, শুনছেন তো নাকি? সব নিয়ে নেবে, আমাদের বেটিদের ইজ্জত গুলো নিয়ে নেবে, মায়েদের ইজ্জত, বোনেদের ইজ্জত চোখের সামনে নেবে, কিচ্ছু করতে পারবে না। কেন আমরা যতবার জিতেছি, অর্থের জোরে জিতিনি, অস্ত্রের জোরে জিতিনি, পাওয়ারের জোরে জিতিনি, আমরা অস্ত্রের জোরে জিতিনি, আমরা সংখ্যা বেশি হওয়ার জন্য জিতিনি, আমরা যতবার জিতেছি আল্লাহ সাহায্যে নবীর দোয়াতে জিতেছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের মধ্যে যদি এত নাফরমানি ঢুকে যে আল্লাহ সাহায্য পাবো, নবীর দোয়া পাবো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। সেজদা লহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ পে ইনসান, জাদ সূরজ আর জিন শান, দিব রজনী গাইছে তারা মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা
গো গো করছে কেন? হ্যাঁ, আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আপনারা আপনারা আমাকে ভাই বলে মানেন কি জানি না, কিন্তু আমি মানি। আপনারা আমার বোন হন, তাই বুঝাচ্ছি। আসেন, আল্লাহকে রাজি করি, নবীকে ভালোবাসি, নবীকে আদব করি, পরকালে আল্লাহ নবীর কাতারে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুরেদেরকে বলবে, জান্নাতি নারীরা, আমার জান্নাতি বান্দাগুলোকে শোনাও, গান শোনাও। তারা পড়তে শুরু করবে, মানুষ বেঘোর হয়ে যাবে শুনে। আল্লাহু আকবার, বেঘোর হয়ে যাবে। আল্লাহ পাক আবার বলে, কেমন লাগলো? তারা বলবেন, আল্লাহ কখনো ভাবিনি যে এত সুন্দর কারো কণ্ঠ হয়। কি তোমাদের শিল্পী টিল্পি বলছো, হাঁসের মধ্যে প্যাঁক প্যাঁক করে, কথা বুঝে আসছে না? না, দিভানা হয়ে যাবে জান্নাতি হুরেদের গলা শুনে। আল্লাহ বলবে, এর থেকে ভালো শুনবে? জি আল্লাহ, এর থেকে ভালো হয়? হ্যাঁ আছে। আল্লাহ পাক হযরত নবী দাউদ আলাইহিস সালামকে ডাকবে। আহা, দাউদ নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে তো দুনিয়ায় দিয়েছেন এলহান, আল্লাহ পাক আবার তিনাকে দেবেন। দাউদ নবী পড়বে, হুরেদের কি তেলাওয়াত, তার থেকে আরো বেশি সুন্দর। জোরে বলুন সুবহান। আল্লাহ বলবেন, কেমন লাগলো? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকেও আল্লাহ এরকম আগে যারা তার থেকেও সুন্দর, আল্লাহ যার কোনো তুলনা হয় না। আল্লাহ বলবেন, এর থেকেও ভালো শুনবে? জান্নাতীরা বলবে, এর থেকেও ভালো হয় আছে? হ্যাঁ। আল্লাহ আমার নবীকে ডাকবে, আমার বন্ধু মুহাম্মদ রাসূল আসেন, এদেরকে শোনা, আমার নবী আসবেন, তেলাওয়াত করবেন। জোরে বলুন সুবহান। সব যাই না যুবকরা, যেমন নবী পড়বে আমরা শুনবো, একটু তো ত্যাগ স্বীকার করতে হবে, বেশি তো নয়। যদি ভুল হয়ে যায়, আমি আবার ইচ্ছা করে নয়, চক্করে হয়ে গেছে, চক্করে হয়ে গেছে, তওবা করলাম। আল্লাহ রাসূল তেলাওয়াত করবে, পুরো জান্নাত পর্যন্ত মাতোয়ারা হয়ে যাবে, পুরো জান্নাত হিলে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। অল্প বলছি না, আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা বলছি। আল্লাহ পাক বলে, কেমন লাগলো? জান্নাতীরার ভাষা খুঁজে হবে না, আল্লাহ কি বলবো? আল্লাহ বলবে, এর থেকেও কি আরো শুনবে? আল্লাহ এর থেকে আর ভালো কি হতে পারে? আল্লাহ বলবে, আছে, শুনবে? জান্নাতী বলবে, হ্যাঁ। আল্লাহ পাক ডাক দেবে, আমার ফেরেশতারে পর্দা সরিয়ে দাও, পর্দা সরিয়ে দাও। 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে। জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে লাগবে, আল্লাহ পাককে ডাইরেক্ট দেখতে শুরু হবে। এ যুবক, চিন্তা করে দেখো, কে তিনি? আদম নবীকে বানিয়েছে, দেখা তামান্না রয়েছে। কে তিনি? মুসা নবীকে বানিয়েছে, দেখা তামান্না আছে। কে তিনি? আমার রাসূলুল্লাহকে বানিয়েছে, দেখা তামান্না যদি থাকে। কে তিনি? বিনা খুঁটিতে আসমানকে টাঙিয়েছে, দেখা যদি তামান্না থাকে। কে তিনি? ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা যখন দুনিয়া আসে, তিনার সৃষ্টিটা দেখে মানুষ আদর করে পাগল হয়ে যায়। চুমা দিয়ে শেষ যেন শান্তি ভরে না, এত তৃপ্তি, এত ভালো লাগে বাচ্চা দিগকে। যিনি বানিয়েছে তিনি কত সুন্দর। কে তিনি? ইউসুফ নবীকে দেখার পরে মিশরের নারীরা আঙুল কেটে ফেলেছে, বুঝতেও পারে না ইউসুফ নবীরা তো সুন্দর দেখতে ছিল। ওই ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত না সুন্দর। কে তিনি? তিনাকে যদি দেখাও সব থাকে। এই জমিনে প্রতিজ্ঞা করে নাও, আজ থেকে তওবা করে নাও, বাকি জিন্দেগিটা মুহাম্মদ রাসূলের গায়ে হ্যাঁ বলবো, মুহাম্মদ রাসূলের নাই না বলবো। কোরআনে জিন্দেগি কাটাবো, সুন্নাত রাসূলের জিন্দেগি করব। তাহলে মনে রাখবে, ওই দিন পর্দা যখন উঠে যাবে, তুমি আমি ওই মজলিসে ইনশাআল্লাহ থাকবো, আমার আল্লাহ পাককে দেখতে লাগবো। আরো জোরে বলুন সুবহান।
কে তিনি? কি সুন্দর তিনাকে দেখতে। আল্লাহ যেদিন দেখাবে সেদিনই তো বুঝতে পারবেন, দেখা দেবে। আল্লাহ তেলাওয়াত শুরু করবে, কালামুল্লাহ পড়তে থাকবে। কোন কোন রাতে আছে পুরো কোরআন পড়বে, কোন কোন রাতে সূরা তাহা পড়বে, কোন কোন সূরাতে সূরা মুলক পড়বে, কোন কোন রাতে আছে আল্লাহ কোরআনের সুন্দর সূরা আর রহমান পড়তে শুরু করবে। যত পাপী হই, তোমাদের থেকে বেশি পাপী আমি, কিন্তু যখন কেউ সূরা রহমান, বিশেষ করে কারি আব্দুল বাসের সাহেব যখন পড়ে, শুনতে মন যায় না, যায় না। যেখানেই থাকো কান দেখো ওখানে ঢুকে যায়। আর কিছুক্ষণ শোনার পরে মনে দুঃখ, তাহলে দুঃখ দাও, বেরিয়ে যায়। আমার হয়, আমার প্র্যাকটিক্যালটা বললাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفع ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. এ নওজওয়ানেরা, আজ দুনিয়া জমিনে কোন কারি হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে, সেটাই শুনে আমরা কেমন হয়ে যাই। সেদিন খোদ জিনার কথা কোরআন সেই আল্লাহ নিজে কালামুল্লাহ শোনাবে। ভেবে দেখো এই মজলিসটা কত সুন্দর হবে। দুনিয়া যদি তোমাদের উঠা বসা কোরআনের মজলিসের সঙ্গে, আলেমের মজলিসের সঙ্গে থাকে, কোন বিহায়া বেশরিয়াতি বাজে লম্পট ধোঁকাবাজ ডিমাগ প্রতারণাকারী নেতা লিডার চরিত্রহীন লিডার নেতা নেত্রীদের পাশে যদি বা নায়ক নায়িকাদের মজলিসে যদি উঠা বসা, নাচ গানের মজলিসে উঠা বসা না করে থাকো, মনে রেখে দিও আল্লাহ সেদিন তোমাকে তিনি তেনার ওই কোরআনের তেলাওয়াতের মজলিসে বসতে দেবে। আরো জোরে বলুন সুবহান।